নমস্কার, আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। সঙ্গে আমার সহধর্মিণী মল্লিকা, কবি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ। আজকে রবীন্দ্র সদনে কিসের টানে এসছে? আহ টান, রবীন্দ্র সদনের প্রতি যে টান, সেটা একটা আবেগের টান, একটা ভালোবাসার টান, একটা সুর আর ছন্দের টান, এবং অবশ্যই যার নামে নামাঙ্কিত এই সদন, তার প্রতি অনুরাগ এবং শ্রদ্ধা। এবং ছোট্টবেলা থেকেই আমার শ্রদ্ধেয় পিতৃদেব মহাগুরু আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষের হাত ধরে রবীন্দ্র সদনে আসা। এবং তখন নন্দন ছিল না, তখন শুধু ছিল এইদিকে একাডেমি অফ ফাইন আর্টস, লেডি রানু মুখার্জির অনবদ্য সৃষ্টি। বাবা নিয়ে আসতেন একাডেমিতে, এবং এই রবীন্দ্র সদন চত্বর তখন ফাঁকা ছিল। এবং আমার মনে আছে, বাবার হাত ধরে আমার একটা ছোট্ট একটা গাড়ি ছিল, সেই 5 বছর বয়সে গাড়িটা টানতে টানতে আমি পুরো এই রবীন্দ্র সদন চত্বর, একাডেমি চত্বর আমি ঘুরে বেড়াতাম। আর বাবা অনুষ্ঠান করতেন রবীন্দ্র সদনে অথবা একাডেমিতে। সেই থেকে রবীন্দ্র সদনে আসা, এবং তারপর থেকে যত বড় হতে থাকলাম, আবার যেন রবীন্দ্র সদনকে নতুন রূপে পেতে লাগলাম। তারপরে আস্তে আস্তে মঞ্চ মঞ্চ রবীন্দ্র সদনের মঞ্চে অনুষ্ঠান করতে লাগলাম। এবং এই যে রবীন্দ্র সদনের মঞ্চের যে টান, বা একাডেমি অফ ফাইন আর্টসের যে মঞ্চের টান, সেই টানটা অনুভূত যখন প্রথম দিন থেকে হতে লাগলো, একটা নেশা ধরানো অনুভূতি, এবং সেই টানে সারা জীবন একাত্ম হয়ে থাকবো রবীন্দ্র সদনের সঙ্গে। আজকে প্রোগ্রাম আজকের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামেতে মল্লিকা এবং আমি আহ্বান পেয়েছি আমার অত্যন্ত শ্রদ্ধেয় দাদা, অসাধারণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার সন্দীপ পাইনের ডাকে আমরা এসেছি। এবং এখানে এসে এত সুন্দর সুন্দর গুণী মানুষদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে। আজকে তো এই বছরের শেষ দিন, একটা কোথাও দুঃখ বেদনার একটা স্পর্শ থেকে যায়, কিন্তু এই সুন্দর সুন্দর মানুষগুলোকে দেখে যেন আবার নতুন করে প্রাণিত হচ্ছি, এবং নতুন বছরকে আহ্বান জানানোর একটা স্পৃহা পাচ্ছি। আর এই প্রার্থনাই রাখছি যে পুরনো বছর আমাদের যে আনন্দ দিয়ে গেল বা যে দুঃখ আমরা পেলাম, সেইগুলো পুরনো বছর যেন নিয়ে যায় তার সঙ্গে। আবার নতুন করে আলোর আভা, সুরের আনন্দ, ছন্দের আনন্দে আমরা যেন নতুন বছরকে আহ্বান করতে পারি।